নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালবেলাটা রাধা মাধবের প্রসাদ দিয়েই শুরু করছি। এখন বাজে প্রায় 6:30। ঘুম থেকে উঠে গেছি অনেক আগেই। উঠে ঘরের যে সমস্ত কাজবাজ ছিল সেগুলো সেরে নিলাম। নিয়েই দেখুন চলে এসেছি একটু যোগা করব বলে। যোগা ম্যাটটা এটা নিয়েছিলাম অ্যামাজন থেকে, বেশ ভালো এসেছে জানেন তো। আর এখন একটু ইউটিউব চালিয়ে নিচ্ছি, আর ইউটিউবের ভিডিওগুলো দেখেই এক্সারসাইজটা করার চেষ্টা করি। এতে জানেন তো খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর অনেক যোগা করতে, এক্সারসাইজ করতে যে কষ্টটা ফিল হয়, সেই কষ্টটা কিন্তু হয় না। খুব তাড়াতাড়ি এদের সাথে সাথে একটা যে মিউজিকটা বাজে, এই মিউজিকের সাথে সাথে এক্সারসাইজ করতে করতে একটা আলাদা রকমই এনার্জি চলে আসে। আর এই এক্সারসাইজগুলো করেও জানেন তো বেশ ভালো আছে কিন্তু, মানে একটু অন্যরকম কোনো খাবার খেলেও মনে হয় না যে মোটা হয়ে যাচ্ছে বা কিছু। সারাদিন যেন একটা এনার্জেটিক ফিল হয়। তো এটা বেশ কিছু মাস ধরেই করছি, কিন্তু বেশ ভালোই আছি। আর যেহেতু আমার থাইরয়েড, একটু ওয়েট বাড়া কমার সমস্যা আমার আছে, তো এই এক্সারসাইজটা করেও দেখছি সেটাও না আর হচ্ছে না। বেশ একটা ওয়েটটা বেশ মেনটেনে থাকে। তো সেই জন্যই আর কি রোজ সকালে একটু আধটু এক্সারসাইজ করার চেষ্টা করছি। আর এখন দেখুন ঝটপট এক্সারসাইজটা সেরে নিয়ে যেতে হবে রান্নাঘরে। এই 1 ঘন্টা মতন লাগে আর কি এক্সারসাইজটা করতে। তো 1 ঘন্টা আমি রোজ চেষ্টা করি এক্সারসাইজে দেওয়ার জন্যে। এক্সারসাইজটা কমপ্লিট করে নিচ্ছি, আর এখন দেখুন চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালে রান্না হবে উচ্ছে আলুর তরকারি, আর হবে মাছ। মাছের জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখন 3 পিস মানে 3 টুকরো মাছই আছে, তো সেটাই এখন রান্না করে নেব ভাবছি। আর দুপুরবেলা আজকে যেহেতু সানডে, তো দুপুরবেলা একটু চিকেন বা মাটন নিয়ে আসবে, সেটাই রান্না করে নেব। মানে খুব তাড়াতাড়ি ঝটপট, গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরেও থাকতে ইচ্ছা করে না, তো তাড়াতাড়ি যতটা সম্ভব রান্না করার চেষ্টা করে নিই। আর সকালবেলা রান্নাটা হয়ে গেলেই যেন কেমন ফ্রেশ লাগে, মানে পুরো সারা দিনের একটা কাজের প্ল্যান তৈরি হয়ে যায়। তো ওই জন্য সকালবেলায় কোনো রকমে কাজবাজ গুছিয়ে নিয়ে আগে রান্নাটা করার চেষ্টা করি। রান্নাটা করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার থাকলেই যেন মাথাটা একদম হালকা হয়ে যায়। তো এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম, আর এখন মাছে একটু লবণ হলুদ মাখিয়ে মাছের ঝোলটা করব। আর আজকে মাছের ঝোলটা মানে কোনো আলু টালু দেবো না, 3 টুকরো যেহেতু মাছ আছে, সেহেতু একটুখানি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বেটে নেব, ওটা দিয়েই আর কি মাছের ঝালটা করব। তো দেখুন মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা রাজস্থানে থাকি, তো সেহেতু প্রত্যেক দিন মাছ বাজার থেকে আনার সম্ভব হয়ে ওঠে না। ওই সপ্তাহে একদিন গিয়ে বেশি করে মাছ এনে ফ্রিজে ঢুকিয়ে দিলেই ব্যাস পুরো সপ্তাহটা চলে যায়। তো সেরকমই এই মাছগুলো নিয়ে এসেছিলো, 1 সপ্তাহ হয়নি, বৃহস্পতিবারে নিয়ে এসেছিলো, আজকে রোববার। তো রোববারের মধ্যে মাছটা শেষ হয়ে গেছে। গরমের মধ্যে আর বেশি স্টোর করতে ইচ্ছা করলো না বলে ফটাফট করে বেশি করে রান্না করে খেয়ে নিয়ে গেছি। আর এখন মাছটা করব যেহেতু পেঁয়াজ আর দিয়ে আদা বাটা দিয়ে, তো ওর মধ্যে ভাবলাম একটু টমেটোও দিয়ে দিই। বেশ ভালো লেগেছে জানেন তো, এইভাবে রান্নাটা করেছি, বেশ ভালো লেগেছে খেতে। অনেক দিন পরে এইভাবে রান্না করলাম। আর আলু দিলে যে টেস্টটা লাগে, আর মাছের এমনি শুধু নর্মাল ঝাল করলে অন্যরকম টেস্ট লাগে, তো সেরকমই লেগেছে। তো এটা করে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা করছি। মশলাটা বেটে নিলাম, আর এখন দেখুন তেলের মধ্যে কিছুই না, জাস্ট তেলটা গরম করে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে, একটু তেজপাতা দিয়েছিলাম, দিয়ে একটুখানি জাস্ট মশলাটা ঢেলে দিয়ে একটু কষে নিচ্ছি। এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে মশলাটা বেশ তেল ছাড়া পর্যন্ত কষে আসবে। আর একটুখানি হলুদও দিয়েছিলাম। মশলাটা একটু তেল ছাড়া হয়ে আসবে, তখনই জল দিয়ে দেবো। জল দিয়ে মাছগুলো দিয়ে 5-10 মিনিট বাস ফুটিয়ে নেব, তাতেই রেডি হয়ে যাবে একদম সুন্দর স্বাদের মাছের ঝাল।
এখানে মাছের ঝোলও রেডি হয়ে গেছে, আর এখানে উচ্ছে আলুর তরকারিটাও করে নিয়েছিলাম। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার উপরের রুমটা রেডি হচ্ছে, সেটাই আর কি শেয়ার করব। তার আগে যে ঘরটা মুছে নিচ্ছি। সকালবেলা একবার মুছিয়েছি, কিন্তু তবুও যেহেতু রাজস্থানে সবসময় একটা দমকা হাওয়া চলে, আর হাওয়ার সাথে যেহেতু এখানের ওয়েদারটা একদম শুষ্ক, তো সবসময় না একটা কেমন একটা বালি বালি ভাব চলে আসে ঘরের মধ্যে। তো চেষ্টা করি দিনে 1-2 বার ঘরটা মুছে নেওয়ার। তো সেরকমই আর কি। আর সাথে সাথে ঘরটা একটু ডাস্টিংও করে নিচ্ছি। সকালবেলা ডাস্টিং করা হয়নি, তো সেই জন্য ঘরটা একটু ডাস্টিংও করে নিচ্ছি। তো রান্নাবান্না হয়ে গেলে একদম মাইন্ড ফ্রি থাকে, তো সেই জন্য ডাস্টিং ফাস্টিংগুলো এখনই করে নিলাম। আর এই ফুলগুলো দেখছেন অনেক পুরনো হয়ে গেছে, তো অনেক দিনের ইচ্ছা আছে আমার হলঘরটা আবার নতুন করে একটুখানি অর্গানাইজ করার। তো যখন করব নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে জিও ফাইয়ের কানেকশানটা দেখছেন, এটা নতুনই করা হয়েছে, বেশি দিন হয়নি, ওই মাস 3 মতন হয়েছে। বেডরুমেও চলে আসলাম, এসে একটুখানি এই যে ড্রেসিং টেবিলগুলো একটু মুছে নিচ্ছি। আজকে এইগুলো আর সকালবেলা করা হয়নি, যেহেতু গরমটা পড়ছে, কেমন যেন একটা দম বন্ধ করা গরম পড়ছে। তো সকালবেলা খুব তাড়াতাড়ি করে ঘরটরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়ে ফটাফট রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাগুলো সেরে নিয়ে আসলাম। তো এসে দেখলাম অনেকটাই টাইম বাকি আছে, তো এগুলো একসাথে করে নিচ্ছি। আর জানেন তো, এখানে না প্রায় প্রত্যেক দিনই ডাস্টিং করতে হয়, না হলে পুরো ঘর যেন কেমন ধুলো ধুলো ভর্তি হয়ে যায়। ড্রেসিং টেবিলে হাত দিলে মাটি, খাটে হাত দিলে মাটি, ওই জন্য একটুখানি ডাস্টিং করার চেষ্টা করি প্রত্যেক দিনই। আর ড্রেসিং টেবিল একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটুখানি গোছাতে হবে, পুরো ঘরটাই গোছাবো, কারণ আমার বাপের বাড়ি থেকে বাবা মা, আমার শাশুড়ি মা সবাই আসবেন, তো তার আগে ঘরটারগুলো একদম পরিষ্কার করে নেব। আর দেখুন চলে এসেছি ছাদে। ছাদে যেহেতু মানে নতুন করে আবার কাজ শুরু হয়েছে, তো অনেক কিছুই আর কি এলোমেলোভাবে পড়ে আছে। আর এখানে দেখুন আজকে আমাদের নতুন দরজা লাগানো হচ্ছে। তো দরজাটায় কী ডিজাইন করা হয়েছে সেটা আর দেখাতে পারলাম না, কারণ এখানে যেহেতু কাজ চলছিল। আর এইটা সামনের দিকে দরজাটা, তো এটাও আর কি লাগানো হবে। আর এই যে আমাদের বাথরুম, উপরের বাথরুমটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু ওয়ালপুট্টি যেটা হয় সেটাই বাকি আছে, আর একটু কালার করতে হবে এই আর কি। সেটা হয়ে গেলে একদম ইউজ করার মতন হয়ে যাবে। মানে ইউজ অবশ্য করছি, ইউজ করা বলতে ওই জামা কাপড় ধোয়া এইগুলো আর কি উপরের বাথরুমে এখন করছি, কিন্তু পরে পুরোপুরিভাবে ইউজ করতে পারবো এই আর। আর এখন বানিয়ে নেব একটা ফেস প্যাক। তার জন্যে এখানে নিয়ে নিয়েছি লেবু, একটু গোলাপ জল, আর নিয়ে নিয়েছি মুলতানি মাটি। মুলতানি মাটি এবার বাজার থেকে সলিডটাই নিয়ে এসেছিলাম, কারণ গুঁড়োটা না পাইনি, তো এই জন্য সলিডটা নিয়ে এসেছিলাম। একটুখানি আমানদিস্তার মধ্যে ফেলে একটু গুঁড়ো করে নিলাম। এই ফেস প্যাকটা এই গরমের দিনে বেশ উপকারী। মানে যত রকমের এই গরমে যত ট্যান পড়ে না, সেই ট্যানটা বেশ মানে রিমুভ করতে বেশ সাহায্যই করে। আর এর মধ্যে একটুখানি দই দিলে বেশ ভালোই হতো, কিন্তু আজকে আমার ঘরে একদম দই ছিল না, তো এই লেবু আর গোলাপ জল দিয়েই ফেস প্যাকটা বানিয়ে নেব। আর 2-3 দিন আগে সিটিতে গেছিলাম, আর আমার বাহাতটাতে এত ভয়ঙ্কর পরিমাণে ট্যান পড়েছে, পুরো বোঝা যাচ্ছে যে একটা পাশ সাদা আর একটা পাশ কালো। আর এই ফেস প্যাকটা 2-3 মানে ফেসের সাথে সাথে পুরো বডিতেই অ্যাপ্লাই করছি, তো পুরো বডিতে লাগানোতে হাতের যে আমার ট্যানটা পড়েছিল সেটাও জানেন তো বেশ ফেড হয়ে গেছে। তো এটা আজ 2-3 দিন রেগুলার ইউজ করার চেষ্টা করছি। মুখে লাগাচ্ছি না, কিন্তু হাতে প্রায় রেগুলারই লাগানোর চেষ্টা করছি। এটাতে না মানে হাতের ট্যানটা বেশ ভালো উঠে যাচ্ছে। তো এই দেখুন এখানে ফেস প্যাকটা বানিয়ে নিচ্ছি। এটা না পুরো বডিতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অনেকটা ব্লিচের মতো। মানে লেবুতে যেহেতু যে অ্যাসিডটা থাকে সেটা ব্লিচের কাজ করে, তো এটা ব্লিচের কাজ করবে। তো এই ফেস প্যাকটা আমি এবার অ্যাপ্লাই করে নিই, অ্যাপ্লাই করে স্নান সেরে তারপরে আপনাদের সাথে আবার দেখা করছি।
স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না হয়েছে মাটন। দুপুরবেলা আজকে বলেছিলাম না যে মাটন কিংবা চিকেন কিছু না কিছু রান্না হবে, যেহেতু আজকে সানডে তো আজকে এসেছে মাটন। চিকেন আনতে বলেছিলাম কিন্তু ও মাটনই নিয়ে এসছে। আর বড় বড় আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি। এই গরমের মধ্যে বেশি রিচ কিন্তু খেতে একদম ভালো লাগে না, তো সেই জন্য একটুখানি বড় বড় আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করে নিয়েছি, বেশ ভালো লেগেছে খেতে। আর দেখুন এখানে স্যালাডও কেটে নিয়েছি আর ভাতও বেড়ে নিয়েছি আমার জন্য। এখানে উচ্ছে আলুর তরকারি আর গরম গরম ভাত, সাথে মাংস আর একটুখানি মাছের ঝোল বানিয়েছিলাম সকালবেলা, সেটাই আমার জন্য রয়েছে। তো আমি খাবারটা খেয়ে নিই, আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।